আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মাম্মাস ডেইলি ভ্লগ। অনেক দিন ধরেই বড় কোনো ভিডিও দেওয়া হয় না, তাই চিন্তা করলাম আজকে একটা পোস্ট করেই দিই। দিব করে আসলে হামের টিকা দেওয়াই হচ্ছিল না, তো ফাইনালি আমিও দিয়ে দিলাম আর আজকে হামের টিকা। আর ও কিন্তু বেশ হাসতে হাসতেই টিকাটা নিয়েছিল, ভয়ও পায়নি খুব একটা। আর আমি আর আমার পাশের বাসার ভাবি গেছিলাম টিকা দিতে, ভাবির মেয়েকে দিছে। তো পরে আবার ভাবি আবার আর আজকে এই বেলুনটা কিনে দেয়, সে তো খুব খুশি এটা পেয়ে। আর আমার এই বাসার রাস্তাটা আমার খুব পছন্দের একটা রাস্তা। রাজশাহীতে যত বাসায় দেখছি আমি, এরকম রোড আমি খুবই কম পাইছি। তো আমার বাসার রাস্তাটা আমার খুব ভাল লাগে। তারপর বাসায় চলে এসে চিন্তা করলাম কি রান্না করব, আরাজের জন্য একটু খিচুড়ি রান্না করি। তো আমার বাসায় মসুর ডাল ছিল না, আমি শুধু মুগ ডাল আর পোলাও চাল দিয়ে হাতে মেখে একটু করে খিচুড়ির জন্য এই যে মাখায় নিচ্ছি ভালো করে। তো এই খিচুড়িটাই আজকে ওকে খাওয়াবো, ওর আবার খিচুড়ি পছন্দ। এখানে আমি সবজি টবজি কিছুই দেইনি, জাস্ট শুধু খিচুড়ি। আর আমি যেহেতু সালাদ টালাদ হাবিজাবি খাবো, এই জন্য আমার জন্য আমি কিছুই করিনি। তো এই আরাজের জন্য এই যে খিচুড়িটা চড়াই দিব ছোট্ট একটা পাতিলে। আর এই যে খিচুড়িটা প্রায় হয়ে আসছে, তো এই পর্যায়ে আমার মনে হইলো যে একটু ঘি দিই, তাহলে ভালো স্মেল আসবে। তারপরে এই যে ঘি দিয়ে দিলাম, আর ঘি কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এটা ছিল আমাদের সিরাজগঞ্জের খাঁটি গাওয়া ঘি। এটা আসলে এতই মজার, এটা খুবই মজা হয়। তারপর আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন চিন্তা করলাম শুধু খিচুড়ি, তার থেকে একটু ডিম ভুনা করে ফেলি। তো ওর জন্য, শুধুমাত্র ওর জন্যই, আমি খাবো না, একেবারে কম মশলা দিয়ে কম ঝাল দিয়ে ওর জন্য একটু করে ডিম ভুনা করে ফেলবো। আর এখানে আমি একটু করে তেল দিয়ে দারচিনি এলাচি, সামান্য পেঁয়াজ আর মরিচ দিয়ে, একটু গোটা জিরা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। তারপর কিছুটা পানি দিয়ে একটু বাটা মশলা, একটু হলুদ গুঁড়া দিয়ে ব্যাস ডিমগুলো আমি মাঝখান থেকে ফেলে দিছি, তাহলে ভিতরে মশলাটা যায়, মজা হয়। আর এই যে এখন আরাজের জন্য প্লেটে আমি খিচুড়ি বেড়ে নিচ্ছি। খিচুড়িটা আমি ইচ্ছা করে একটু নরম নরম করছি। তারপরে এই যে আমি নিয়ে নিলাম ডিম। আর আরাজ আসলে ফোন ছাড়া খুব একটা মনোযোগ দিয়ে খায় না, এটার জন্য আমি ফোন দিই। আমি জানি এটা খারাপ, কিন্তু আমার আসলে উপায় নাই। আগে যখন নিজের বাচ্চা ছিল না, মানুষের বাচ্চারা ফোন দেখে দেখে খাইতো, খুব উপদেশ দিতাম, হ্যাঁ ফোন দিয়ে বাচ্চা নষ্ট করতেছেন হাবিজাবি। কিন্তু আসলে নিজের যতক্ষণ না হবে ততক্ষণ আমরা বুঝি না। তো আরাজ আবার এরকম না যে ও খুবই ফোন অ্যাডিক্টেড। খাওয়াটা শেষ হবে, ব্যাস ও আমাকে সুন্দর করে ফোনটা দিয়ে দিবে, আমি শুধুমাত্র খাওয়ার সময় ওকে ফোনটা দিই, তাছাড়া ওর ফোনের কোনো নেশা নাই। আর এই যে আরাজ কিন্তু খুব মজা করে মাশাল্লাহ খিচুড়িটা খাচ্ছিল। তো বাচ্চারা খাইলে আসলে মায়েদের শান্তি, এটা মানে এটা কি পরিমাণ শান্তি এটা বলে বোঝানোর মতো না। তো আজকে আমার ভ্লগটা এ পর্যন্তই, আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার বাচ্চার খেয়াল রাখবেন, সাবধানে রাখবেন, আর অবশ্যই হামের টিকা দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।